হ্যালো বন্ধুরা, আজ আমরা আবার চলে এসেছি রান্নাঘরে আর একটা রেসিপি দেখাবো। আজ আমার হাজবেন্ড একটা রেসিপি বানাবে তার জন্য। হাই ফ্রেন্ডস, আজ আবার চলে এসেছি আমি সুমনা আমাদের রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি তৈরি করবে আমার হাজবেন্ড। এই যে আমার হাজবেন্ড, আর আজকে হচ্ছে ধনেপাতা দিয়ে একটা রেসিপি বানাবে। নামটা পরে বলবো। এই যে এখানে আছে ধনেপাতা বাটা, আর লাগছে আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, আর পেঁয়াজ গোটা গোটা করে কাটা আছে। লাগছে 3টে ডিম। এই যে 2টো রেখে দিয়েছে আর একটা হাতে রেখে দিয়েছিল। এই যে 3টে ডিম, আমি ডিমটা ওনাকে দিচ্ছি। আর একটু কাঁচা ধনেপাতা রেখে দিয়েছি পরে গার্নিশিংয়ের জন্য। আর এবার এই ধনেপাতার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এবার ধনেপাতাটার মধ্যে ডিম ফেটিয়ে দিতে হবে। ডিমটা একটা ডিম দেওয়া হয়ে গেছে। ডিমটা ভাঙার সময় খুব সাবধানে ভাঙতে হবে যাতে ডিমের খোসার টুকরো না পড়ে ওটার মধ্যে। এবার ডিমটা 3টেই ভাঙা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার ডিমটাকে ফেটানো হবে। বন্ধুরা, এবার ধনেপাতাটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এইবার নিতে হবে একটা টিফিন বক্স, আর টিফিন বক্সটা যাতে বসানো যাবে এরকম একটা পাত্র। এবার এই যে টিফিন বক্সের মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে টিফিন বক্সে লাগিয়ে দিতে হবে। টিফিন বক্সের গায়ে যেটা লাগানোর চেষ্টা করছি, তেলটা ভালো করে লেগে যায়। হাত দিয়ে লাগিয়ে দাও। একটা ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন আপনারা, বা এইভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে লাগিয়ে দিতে পারেন তেলটা। এবার টিফিন বক্সের মধ্যে ওই ধনেপাতার পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার নিয়ে নিতে হবে, ঢাকনি বন্ধ করে দিতে হবে। সামান্য একটু নুন দেওয়া হয়েছে ওই পেস্টটার ব্যাটারটার মধ্যে। এবার একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার গ্যাস জ্বালানো হয়ে গেছে। টিফিন বক্সটাকে আমার হাজবেন্ড বসিয়ে দিচ্ছে। এবার এটিকে একটি ঢাকনির সাহায্যে বন্ধ করতে হবে। এইভাবে পুরো ঢাকনি বন্ধ করে দিতে হবে যাতে স্টিমে ওটা ফুটে যায়, সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই যে এবার হয়ে গেছে। এটা টিফিন বক্স থেকে বের করে আমি চৌকো চৌকো করে পিস করে কেটে নিয়েছি। এবার এটা দিয়ে রান্না করার পালা। প্রথমে কড়াইতে একটু তেল দেব। কড়াইটাতে তেলটা গরম হচ্ছে।
এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি গোটা জিরে, জিরেগুলো শুরু করছে। এবার দিয়ে দেবো এতে দুটো শুকনো লঙ্কা। এবারে রান্নাটা কিন্তু আমি করছি। এবার দুটো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেব আমি আদা বাটাটা। দিয়ে ভেজে দেবো। বন্ধুরা দেখো, আদা রসুন বাটা আর পেঁয়াজটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্টটা। দিয়ে ভালো মতো নাড়তে হবে। এবার একটু নাড়া হয়ে গেছে টমেটো পেস্টটা দিয়ে, এবার দিয়ে দিচ্ছি একটু নুন স্বাদ মতো, দিয়ে নেড়ে দেবো ভালো করে। এবার দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। বন্ধুরা, মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা একদম কষানো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে একটু সয়া সস দিয়েছি একটু টক ফ্লেভারের জন্য। এটা অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। এবার এর মধ্যে আমার কেটে রাখা ধনেপাতার পনিরগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে দেওয়ার পর সামান্য একটু সাবধানে নেড়ে দেবো যাতে ওগুলো ভেঙে না যায়। আর জল দিয়ে দেব, একটু এটা জল দিয়ে দেব, দিয়ে ফুটে রেডি হওয়ার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার এটিকে আমি চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার একটু ঢাকনিটা তুলে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এতে স্বাদ গন্ধ দুটোই আসবে। কেউ চাইলে স্কিপও করতে পারো। বন্ধুরা, এবার আমার রেডি হয়ে গেছে, একদম কমপ্লিট। আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি। ধনেপাতার পনির পাসান্দা। তো বন্ধুরা, তোমরা
এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। খুব সামান্য সামান্য জিনিস দিয়ে, সামান্য উপকরণ দিয়ে তৈরি আমার রান্নাটি। বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য তাহলে টাটা বন্ধুরা।